1948 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দগদগে ঘা তখনও শুকায়নি। পৃথিবীর রাষ্ট্রনেতারা প্যারিসে জড়ো হয়ে শপথ নিয়েছিলেন আর কোনো মানুষ অবর্ণনীয় নির্যাতনের শিকার হবে না। জন্ম নিল মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র UDHR। কাগজে কলমে স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু আজ 8 দশক পরে সেই কাগজের মূল্য কতটুকু? মানবাধিকার কি সত্যিই সবার জন্য এক সমান বর্ম, নাকি এটি কেবল শক্তিশালী দেশগুলোর হাতে থাকা একটি রিমোট কন্ট্রোল যা তারা প্রয়োজন মতো অন অফ করে? আজ আমরা সেই সত্যের ব্যবচ্ছেদ করব। আন্তর্জাতিক রাজনীতিতে মানবাধিকার এখন আর কেবল সেবা নয়, এটি একটি রণকৌশল। একে বলা হয় সিলেক্টিভ হিউম্যান রাইটস। পশ্চিমা শক্তিগুলো যখন তাদের শত্রুকে, যেমন উত্তর কোরিয়া, চীন, ইরানকে কোণঠাসা করতে চায়, তখন তারা মানবাধিকারকে ঢাল হিসেবে ব্যবহার করে। কিন্তু যখন তাদের পরম মিত্র বা ব্যবসায়িক পার্টনাররা, যেমন ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো একই অপরাধ করে, তখন তারা মুখে কুলু পাটে। এই যে সুবিধাবাদী নীরবতা, এটাই প্রমাণ করে যে মানবাধিকার এখন একটি ভূ-রাজনৈতিক অস্ত্র বা ওয়েপনাইজেশন অফ রাইটস। জাতিসংঘের 193টি দেশ যখন এক সুরে কোনো অন্যায়ের প্রতিবাদ করে, তখন মাত্র একটি দেশ তা থামিয়ে দিতে পারে। একে বলে ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে, যাকে সংক্ষেপে P5 বলে। এই দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই 5টি স্থায়ী সদস্যের কাছে পৃথিবী আর জিম্মি। ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রস্তাব এলে যুক্তরাষ্ট্রের পকেট থেকে বের হয় ভেটো। ইউক্রেন বা সিরিয়া নিয়ে আলোচনা উঠলে রাশিয়ার পকেট থেকে বের হয় ভেটো। রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের বিচার চাইলে চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থান সব স্তব্ধ করে দেয়। জাতিসংঘ আসলে একটি গোল্ডেন কেজ বা সোনার খাঁচা, যার চাবি পরাশক্তিদের পকেটে। এখানে মানবাধিকার রক্ষিত হয় না, বরং নিলাম হয়। গত 2 দশকে আমরা নতুন এক শব্দ শিখেছি, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা রক্ষার দায়িত্ব। কিন্তু এই রক্ষার আড়ালে লুকিয়েছিল ধ্বংসের এক নীল নকশা। ইরাক 2003 বলা হলো সেখানে গণবিধ্বংসী অস্ত্র আছে, মানুষকে মুক্তি দিতে হবে। ফলাফল 10 লাখ মানুষের লাশ আর একটি ধ্বংসপ্রাপ্ত সভ্যতা। কোনো অস্ত্র পাওয়া যায়নি, পাওয়া গেছে কেবল তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ। লিবিয়া 2011 গাদ্দাফিকে সরিয়ে গণতন্ত্র আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অথচ আজ সেখানে কি হচ্ছে? খোলা বাজারে আফ্রিকানদের দাস হিসেবে বিক্রি করা হচ্ছে। মানবাধিকার রক্ষার নামে কি তবে আমরা মধ্যযুগীয় বর্বরতা ফিরিয়ে আনলাম? ইউক্রেন। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালালো, পশ্চিমা বিশ্ব মাত্র 48 ঘণ্টার মধ্যে হাজারো নিষেধাজ্ঞা আরোপ করল। আন্তর্জাতিক আদালত রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একে জেনোসাইড বা গণহত্যা হিসেবে ঘোষণা করল। অথচ ফিলিস্তিন কেন? গত 75 বছর ধরে ফিলিস্তিনিদের ওপর চলছে অমানবিক দখলদারিত্ব। গাজায় গত কয়েক মাসে হাজার হাজার শিশু ও নারী নিহত হয়েছে। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির কিছুই বাদ যায়নি। কিন্তু এখানে পশ্চিমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। ইউক্রেনের বেলায় যা গণহত্যা, ফিলিস্তিনের বেলায় তা হয়ে যায় ইসরায়েলের আত্মরক্ষা। এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, নেই কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, বরং জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার দেওয়া হয় ভেটো। একই চিত্র আমরা দেখি ভেনেজুয়েলায়, যেখানে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্টকে তুলে আনা হয়, কিংবা ভারত পাকিস্তান কাশ্মীর সীমান্তে, যেখানে দিন শেষে প্রাণ যাচ্ছে শত শত মানুষের। সত্য এটাই, মানবাধিকার রক্ষার নাম করে মূলত তেল সম্পদ দখল এবং ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ছিল মূল লক্ষ্য। আপনি যখন আপনার দামি স্মার্টফোনে এই ভিডিওটি দেখছেন বা ইলেকট্রিক গাড়ির স্বপ্ন দেখছেন, তার পেছনের গল্পটা কিন্তু রক্তে ভেজা। কঙ্গোর খনিতে আধুনিক দাসপ্রথা চলছে কেবল আমাদের টেক বিলাসের জন্য। বড় বড় টেক জায়ান্টরা শোরুমে মানবাধিকারের বুলিয়া ওড়ায়, অথচ তাদের সাপ্লাই চেনের অন্ধকারে শিশুরা প্রতিদিন মরছে। এখানে কেন মানবিক হস্তক্ষেপ হয় না? কারণ সেখানে কেবল লাভ আছে, বিচার নেই। পুঁজিবাদ যেখানে কথা বলে, মানবাধিকার সেখানে বোবা। ইউক্রেন যুদ্ধের সময় পশ্চিমা মিডিয়াগুলোতে একটি বিতর্কিত সুর শোনা গিয়েছিল, এরা তো আমাদের মতোই দেখতে, এরা ইরাক বা সিরিয়ার মানুষ নয়। তারা যখন নীল চোখ আর সোনালি চুলের দোহাই দেয়, তখন মানবতার আসল চেহারাটা বেরিয়ে পড়ে। বর্তমান বিশ্বে মানবাধিকার পাওয়ার যোগ্যতা যেন এখন চামড়ার রং আর ধর্মের উপর নির্ভর করে।
আপনি যদি তাদের মতো দেখতে না হন তবে আপনার জীবনের মূল্য কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই। পরিশেষে বলা যায়, বর্তমান বিশ্বব্যবস্থায় মানবাধিকার কোনো জন্মগত অধিকার নয়, বরং এটি একটি রাজনৈতিক বিলাসিতা বা একটি পণ্য। এটি কেবল তাদেরই প্রাপ্য যাদের ক্ষমতা, অর্থ আর সঠিক ভূ-রাজনৈতিক মিত্র আছে। দুর্বলের জন্য আছে কেবল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ আর জাতিসংঘের অর্থহীন গভীর উদ্বেগ ও নিন্দা প্রস্তাব। যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের এই বৈষম্যমূলক ভেটো প্রথা বাতিল না হবে এবং পরাশক্তিগুলোর বিচার করার ক্ষমতা কোনো নিরপেক্ষ সংস্থার হাতে না আসবে, ততক্ষণ মানবাধিকার একটি সুন্দর স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এটি কেবল অভিজাতদের ডাইনিং টেবিলের আলোচনার বিষয় হয়েই থাকবে। আমরা কি সত্যি একটি মানবিক পৃথিবী চাই, নাকি অন্ধ আনুগত্যে অভ্যস্ত হয়ে গেছি? আপনার বিবেক কি বলে? কমেন্টে জানান। সত্যের পক্ষে দাঁড়াতে ভিডিওটি শেয়ার করুন।